ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে, নিজের শপথ উনি করতে দেননি আমাকে। একটা ছিল হলো কসোভো, সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে অ্যাসেম্বলিতে পড়ার জন্য। দ্বিতীয়টা ছিল হচ্ছে কাতার থেকে, তারপরে কাতারের আমির আমাকে রাষ্ট্রপতিকে দাওয়াত করলো ওখানে একটা সেমিনারে, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবে সেই সেমিনারে, রাষ্ট্রপতি ছাড়া আর কেউ না। তখন আমার কাছে ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো, চিঠিটা বানায় দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায় দিয়েছে, আর ওই দাওয়াত পত্রটাও পাঠায় দিয়েছে। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে, ওই দাওয়াতের সাথে ওইটা একটা চিঠি দিয়ে আমার কাছে সই করেন সেক্রেটারি আমাকে আছে, আমি সাইন করে দিই যে আমি যাবো না, রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত। একটা রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে এই সংবিধানের আলোকে? এটা তো অপরাধ। সেই চিঠিটা আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়া আমি এখান থেকে একটা চিঠি লিখছি, ফরেন সেক্রেটারি করার পর ফরেন এটা পরিষ্কার লিখে দিচ্ছি, শিষ্টাচার বহির্ভূত ও ভালো শব্দ আছে, শিষ্টাচার বহির্ভূত এই ধরনের পত্র প্রেরণ। খুব শক্ত ভাষায় লিখছি যে এই ধরনের চিঠি দেওয়া এটা শিষ্টাচার বহির্ভূত এবং এই কি দেখি। তিনি আসলে সাংবিধানিক যে বিষয়টা তিনি সেটি মানেননি। আমি মনে করি এটিকে সাংবিধানের অবমাননা করেছেন। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সরকারকে যে ফেসিস বলা হচ্ছে তার চেয়ে যদি ভয়ানক কোনো ফেসিস বলা হয় আজকের প্রতিবেদনে সেটি উল্লেখ করা যায়। ১.৫ বছর উনি একটা গৃহবন্দীর মতন অনেকটা খোঁটাসা করে রাখা হয়েছিল আর কি প্রেসিডেন্টকে। এটা ঠিক করা হয়নি। একটা রাষ্ট্রপতির যে দায়িত্ব, ওনাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। ওনাকে না জানায় যে আপনারা অপমান করেই একটা কিছু করা, এটা আমরা ভালো মনে করি না। প্রথমত আমি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারটি আজকে পত্রিকায় পড়েছি, চোখে পড়েছে। তো যেহেতু আসলে ইন্টারিম গভর্নমেন্ট চলে গিয়েছে, বর্তমানে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তো এই ঠিক এই মুহূর্তে অবশ্যই রাষ্ট্রপতি দেশের সবচেয়ে বড় পর্যায়ের মানুষ, সবচেয়ে নাম্বার ওয়ান যেটিকে আমরা বলি, ১ নাম্বার মানুষ সিটিজেন হিসেবে। তো ওনার বক্তব্য, এটি তো উনি বক্তব্য দিয়েছেন। এখন এই প্রেক্ষাপটে এটি কতটুকু সত্য মিথ্যা এটি যাচাই করার জন্য তো এখন আসলে সরকার রয়েছে। আর আমি যেটি মনে করি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে সংবিধানের একটি গুরুত্ব রয়েছে। তো সংবিধান যাকে যেভাবে গুরুত্ব দেয়, একজন সচেতন নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসেবে বা এই দেশের নাগরিক হিসাবে আমাদের সবারই উচিত সংবিধানকে সমুন্নত রেখে সবকিছু করা। হ্যাঁ, একটি বিষয় রয়েছে যে মানুষের জন্যই তো সংবিধান, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে। সেটি পরিবর্তন করার জন্য সংসদ সদস্যরা রয়েছেন, যাদেরকে আমরা আইন প্রণেতা বলি। তো যেহেতু নির্বাচন একটি হয়েছে বাংলাদেশে, এদেশের যে মানুষগুলো ভোট প্রয়োগ করেছেন, তারা নির্বাচিত জনপ্রতিনিধি নিয়োগ দিয়েছেন, তারাই সংবিধানের পরিবর্তন ঘটাবেন। তবে তার আগ পর্যন্ত সংবিধান যেভাবে আছে সেভাবেই তাকে তার যথেষ্ট সম্মান দেওয়া উচিত বলে একজন নাগরিক হিসাবে আমি মনে করি। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে একটি মানে সামান্য সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন, এবং না, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বা অবৈধ এটি তো আসলে মানে পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে, তাই না? তো আমি তো প্রথমে বললাম যে মানুষের জন্য সংবিধান। এখন বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে, সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প তো ছিল না আসলে। তো সেই দিক বিবেচনায় ওনারা যদি রাষ্ট্রপতির সাথে এই ধরনের কার্যকলাপ করেই থাকেন, তাহলে নিশ্চয়ই বর্তমান সরকারের যারা ঊর্ধ্বতন আছেন তারা এই বিষয়টি বিবেচনা নেবেন, এবং তারা নিশ্চয়ই এটি খতিয়ে দেখে এটি কতটুকু প্রয়োজন ছিল বা কতটুকু প্রয়োজন ছিল না সেটি বিবেচনা করবেন বলে আমার জায়গা থেকে আমি মনে করি। একটা গৃহবন্দীর মতন ওইটা বেশি করছে। এটা তো আসলে একটা সম্মানী পদ, এই পদে এইভাবে থাকাটা উচিত না আর কি। ওনাকে
অনেকটা কোণঠাসা করে রাখা হয়েছিল আর কি প্রেসিডেন্টকে। এটা ঠিক করা হয়নি। ওনাকে ওনার কাজ, ওনাকে ওইভাবে সম্মান দেওয়া, ওনার যে মনে করেন উনি একজন সম্মানিত লোক, সম্মানিত পদে আছেন, ওই সম্মানিতভাবে ওনাকে দেওয়া উচিত আমি মনে করি। আসলে আমরা এতটুকু মনে করি আর কি যে একটা রাষ্ট্রপতির যে দায়িত্ব, ওনাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। ওনাকে কোণঠাসা, ওনাকে না জানায় যে আপনারা অপমান করেই একটা কিছু করা, এটা আমরা ভালো মনে করি না। অন্তর্বর্তী সরকার যে চুক্তিপত্রগুলো করছেন এগুলা জনসম্মুখে প্রকাশ করা উচিত। সবাই যাকে শুনতে পারে, জানতে পারে যে কি চুক্তি করছেন আপনারা, না জানায় চুক্তি করাটা তো এটা উচিত হয় না। যেই রাষ্ট্রপতির হাত ধরে শপথ গ্রহণের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, সেই রাষ্ট্রপতিকে যদি তিনি অবমূল্যায়ন করে থাকেন এই প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, তাহলে তিনি আসলে সাংবিধানিক যে বিষয়টা তিনি সেটি মানেননি। আমি মনে করি এটিকে সাংবিধানের অবমাননা করেছেন।